ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত করব। আর দেখো আমি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াতে তেলও গরম হয়ে গেছিলো, তো সেই গরম তেলের মধ্যে হলুদ আর নুন দেব। নুন দিয়ে একটু জাস্ট হালকা করে ভাজা ভাজা করে নেব। যেহেতু এটা সর্ষে পোস্ত, খুব একটা ভেন্ডি ভাজার আমারও দরকার নেই, জাস্ট হালকা করেই ভাজবো আমি। আর ভেন্ডি কী বলতো, ভাজা অনেকই খাওয়া হয়েছে, কিন্তু এই গরমের মধ্যে এখনও পর্যন্ত সর্ষে পোস্তটা খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু করি আর আমার বন্ধুদের সাথে সেটা একটু শেয়ার করা যাক। তো দেখো কথা বলতে বলতে ভেন্ডিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব একটা মানে বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে দেখো তুলে নিয়েছি। তো সেই কড়ার মধ্যে আমার যে তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমি একটু এর মধ্যে দেখো একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা ফোড়ন দেওয়ার পর একটু জাস্ট নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখানে তোমার সর্ষে পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি, সর্ষে পোস্তটা এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম, দেখতে পেলে তো। এর মধ্যে এখন একটু নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এটা খুব কী বলতো, চটজলদি রান্না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তো ভালো করে বেশি কষানো দরকার নেই, যেহেতু সর্ষে পোস্ত, জাস্ট অল্প করে একটু মানে জাস্ট একটু অল্প অল্প করে নাড়াচাড়া করে আমি এটা এর মধ্যে এখন ভালো করে দেখো কষেও গেছে। তোমরা কে কে ভালোবাসো ভেন্ডি পোস্ত, সর্ষে পোস্ত, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, কারণ ভেন্ডি ভাজার সময় অনেকটা নুন দিয়েছি, তো বেশি আর নুন দেওয়া দরকার নেই, জাস্ট অল্প একটু দিলে হবে। তো মোটামুটি দেখো আমার মানে কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা ভেন্ডিটা আর লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেন্ডিটা এর মধ্যে দেখো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মানে খুব একটা, যেহেতু ভাজা আছে খুব একটা তাড়াতাড়ি হয়ে যাবে, তো জাস্ট অল্প আমি একটা ঢাকনা দিয়ে দেখো একটা ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে জাস্ট অল্প 5 মিনিটের মতো আমি একটু ফোটাবো, কারণ ভেন্ডিটা একটু সিদ্ধ হবে। তো দেখো হয়েও গেছে, দেখো ভালোই আমার সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো। দেখেছো বন্ধুরা কত সুন্দর কালারও এসেছে। তো তোমাদের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বাড়িতে অবশ্যই করে দেখো, খুব ভালো হয়, টেস্টি হয় খেতে। তো কী বলতো, আমি একটু পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো তোমরা যারা পছন্দ করো চিনি দেবে, আর যারা পছন্দ করো না তারা চিনি দেবে না, যেহেতু সর্ষে তাই আমি অল্প একটু চিনি দিলাম। দেখো হয়ে গেছে, এবার জাস্ট নামিয়ে নেওয়ার পালা। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।